নথিপত্র চুরি করতেই এসেছি, কেননা ওদের তো চুরি করাই কাজ। ওরা তো মানুষের ভালো করে, কিছু মানুষের ভালো করেছে, যাদের ওদের লবির লোক তাদেরকে ওরা ভালো করেছে, কিন্তু তাদেরকেও অসময়ে তারা রাখেনি। এতদিন কত লোক মার খেয়েছে ওদেরই, কিন্তু তারা দুই ভাই মিলে সেন্টারে আটকে ছিল, লুকিয়ে ছিল। ঠিক আছে, এখনো সবাই ওদের বড় বড় বিধায়কের সবাই লুকিয়ে ছিল। এখন চেয়ারম্যান থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক কোথায় তারা দেখা যায়? কোথায় তারা আমরাও বলতে পারবো না। এরা তারাই জানে তারা কোথায় আছে, আর ঈশ্বর জানেন কোথায় আছে। দুর্নীতির অভিযোগে তৃণমূলে তারা ডিম খাচ্ছে, আর ডিমের সাথে আর অনেক কিছুই খেলো, অনেক কিছুই খেলো। কারণ হচ্ছে ও অত্যাচার করেছে আমাদের। যখন আমরা ভোটের আগে প্রচারে বেরিয়েছি, সমস্ত বাড়িতে প্রচারের আগে, প্রচারের সময়, ভোটের আগে প্রচারের সময় 10 নম্বরে সমস্ত বাড়িতে তালা দিয়ে দিয়েছিল। হ্যাঁ, মানে যেন হয়েছে কোভিড হয়েছে, কোনো বাড়ির থেকে লোক বেরোচ্ছে না। আমরা লোকের কাছে গিয়ে হাত জোর করে যখন বলছি, তারা ঘর থেকে দেখে আবার ঢুকে যাচ্ছে অন্দরমহলে। মানে এতটাই ও ভাই, ও এত বিজেপিকে পছন্দ করছে না। আসলে তো অন্য ব্যাপার, এটাই মানুষের ক্ষোভ, এটাই মানুষের 10 নম্বর বিরাট ক্ষোভ, সারা হালিশহরে বিরাট ক্ষোভ। কি চাইছেন এখন আপনি? তদন্ত ঠিকঠাক, ও যা যা করেছে, প্রচুর টাকার তদন্ত করে, প্রচুর টাকার পুলিশ তুলে নিয়ে গেল। প্রচুর টাকার তদন্ত হবে, প্রচুর টাকা এখানে। হ্যাঁ, জেলে তো হওয়া উচিত, তদন্ত। ওই বললাম, সবকিছু তো ফাস্ট ট্র্যাক কোর্টে হয় না, লোয়ার কোর্টেও তো কাজ হয়, সময় লাগে। আমার নাম জ্যোতির্ময় গাঙ্গুলি, আমি মন্ডল, হালিশহর 6 নম্বর ওয়ার্ডের, আমি মন্ডলের ভাইস প্রেসিডেন্ট। খবর ছিল যে এখানে সাধারণ মানুষরা ভিড় করেছে, কারণ পাপন, সোনাই ঘোষের ভাই পাপন ঘোষ ভেতরে ঢুকছে কিছু নথি, মানে তথ্য সরাবার জন্য। এইবার আমরা সাধারণ মানুষকে ঠেকাতে, আমাদের যেরকম খবর এসছে যে যাও সাধারণ মানুষ যেন কোনো ক্ষতি না করে, তা সাধারণ মানুষের ওপরে তো আমরা উঠতে পারবো না, সাধারণ মানুষ সবসময় বেশি প্রকারে থাকে। তাই ওকে ভদ্রভাবে ডেকে আনা হচ্ছে যে আমরা যাতে ওকে সুন্দরভাবে পৌঁছে দিতে পারি। কিন্তু সাধারণ মানুষ যে এই ঘটনাটা ঘটে ফেলবে, আজকে পৌরসভার মায়না কতদিন হলো দেওয়া হচ্ছে না, সেই দিকে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। সেখানে দাঁড়িয়ে তোমরা নথি চুরি করতে এসছো কেন? সাধারণ মানুষের একটা ক্ষোভ, সেই ক্ষোভ আজকে উকড়ে দিয়েছে। আর অনেক টাকা পয়সার ঘোটালা ওরা এখানে করেছে পৌরসভাতে। আমরা চাই না এই পৌরসভাতে আর কোনো ঘোটালা হোক, পৌরসভা স্বচ্ছভাবে সুন্দরভাবে চলুক, সাধারণ মানুষের হাত ধরে চলুক, যাতে সাধারণ মানুষ এখানে ভালোভাবে পরিষেবা পায়, দুটো সাধারণ মানুষ যেন ডাল ভাত খেয়ে বাঁচতে পারে। বহু দুর্নীতি শুধু বীজপুরে না, বীজপুর তথা পশ্চিম বাংলাকে পুরো ছেড়ে দিয়েছে। আজকে ডিম ছোড়া হয়েছে, আমরা অল্পের মধ্যে তো সাধারণ মানুষ ছেড়ে দিয়েছে, আর আমাদের কর্মীরা তো এর মধ্যে ঢুকছেই না। কেন ঢুকবে না? আমাদের সুদীপ্ত দাসের পুরো শাসন করে দিয়েছে যে আমরা এমন কোনো কাজ করব না যাতে সুদীপ্ত দাসের মাথা হেড হয়। নতুন আমাদের বিধায়ক হয়েছে, বিধায়ক আমাদের ভালো হয়েছে, আমরা বিধায়ককে নিয়ে সুন্দরভাবে পথ চলতে চাই, আর আমরা কোনো দুর্নীতি এলাকাতে রাখতে চাই না। আর মানে আমাদের বীজপুরকে এত সুন্দরভাবে, যে দুটো পৌরসভা আছে, দুটো পৌরসভার মধ্যে যাতে সাধারণ মানুষ পরিষেবা পায় ভালো করে সুন্দরভাবে, সেটা আমরা চাই। প্রচুর ক্ষোভ ছিল, সাধারণ মানুষের তো ক্ষোভ উঠে দিয়েছে, আমরা বাঁচিয়ে দিলাম। প্রত্যেকটা মানুষ দেখেছে আমরা সুন্দরভাবে ওদের বাইরে বের করে ভাবতে, তোমাদের সাধারণ মানুষরা বিপদে ফেলছে, তোমরা ঠিকই বেরিয়ে আসো, আমরা তোমাকে সুন্দরভাবে। কিন্তু কথা মোটেও শুনছে না। যখন সাধারণ মানুষের ভিড় হয়েছে তখনও বেরিয়ে এসছে, ভেবেছে সাধারণ মানুষ মানে ওকে বাঁচাবে, কিন্তু সাধারণ মানুষ বাঁচাতে চায় না। আমার নাম গোপাদি, 7 নম্বর।